আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটিতে আজ থেকে আবেদন শুরু হয়েছে এবং এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এটিতে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে fidtelitor.com এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এটিতে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড দিয়ে থাকি। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়া মাত্রই আপনার সামনে চলে আসবে, আপনি জানতে পারবেন। এর জন্য শুধু ফলো না, ফলোর পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলেও কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে এবং আপনি কিন্তু সরকারি চাকরির আপডেটগুলো জানতে পারবেন। তো এটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল নাগরিকরা আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট 16টি পদ রয়েছে 13 গ্রেডের। তো এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে এবং যাদের টাইপের কাজ ভালো জানা রয়েছে, অর্থাৎ টাইপ ভালো করতে পারেন, তারাই কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেড এই 16টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। 2 নম্বরের পদের নাম কেশিয়ার, 14 গ্রেডের একটি পদ রয়েছে। বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন বাণিজ্য বিষয়ের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা যে কোনো একটা বিষয় নিয়ে, মানে বাণিজ্য শাখাভুক্ত যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, অথবা ডিগ্রি পাস করেছেন বাণিজ্য শাখাভুক্ত যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালানো সম্পর্কেও কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, বেসিক অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর পদের নাম ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে 14 গ্রেডের। তো কেউ যদি ক্যাটালগারে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক নলেজগুলো জানা থাকতে হবে। 4 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 3টি পদ রয়েছে। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। তো যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, আপনারা কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদের বিপরীতে 16 গ্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক রয়েছে 20তম গ্রেডের, যেখানে 10টি পদ রয়েছে। তো এটা মোটামুটি বড় একটি পদের সংখ্যা। বলা হয়েছে এসএসসি পাশে আবেদন করা যাবে, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, জাস্ট এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। এসএসসি পাস থাকলে এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি পাশে এখানকার যে কোনো একটা পদে আবেদন করতে পারেন, অ্যাজ ইউর উইশ। এখন বিষয় হচ্ছে আবেদনের যে বিষয়গুলো, আবেদন করতে আপনার যে বিষয়টা জানা থাকতে হবে, আবেদন করতে বয়স যেটা, সেটা কিন্তু 18 থেকে 32 বছর এর মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ সরকারি যে বয়সের নীতিমালা, এই যে 18 থেকে 32-এর মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এবং আবেদনের প্রসেস, অর্থাৎ এই আবেদনটা কিন্তু 14 মে, অর্থাৎ আজকেই কিন্তু সেই 14 মে আজ থেকে আবেদনটা শুরু হয়েছে। যেটা আবেদন কিন্তু শুরু হয়েছে সকাল 10টা, অর্থাৎ 14 মে সকাল 10টা থেকে আবেদন শুরু, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে এই জুন মাসের 11 তারিখ পর্যন্ত। অর্থাৎ বর্তমানে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারেই পুরো মে মাস এবং জুন মাসের 11 তারিখ পর্যন্ত করতে পারবেন। এখন আবেদনটা কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তারা নিজেরা আবেদন করতে পারবেন। আপনাদের ক্রোম ব্রাউজার, গুগল যে কোনো ব্রাউজারে fidtelitor.com লিখে সার্চ করলে কিন্তু আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু একটা সার্ভিস রয়েছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন সার্ভিস। তো আপনারা ঘরে বসে থেকে কেউ যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান একদম নির্ভুলভাবে, সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো, অর্থাৎ আপনার ইনফরমেশন যেগুলো প্রয়োজন ওগুলো নেব, আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপিটা যেটা, সেটা আপনাকে পাঠিয়ে দেবো। এখন চাইলে আপনি ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে, একদম নির্ভুলভাবে। এখন বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, আদারওয়াইজ যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তবে এখানে বিষয়টা জানা থাকতে হবে যে এই আবেদনটা কিন্তু 14 মে 2026, অর্থাৎ
আজকে 14 মে সকাল 10টা থেকে আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে 11 জুন পর্যন্ত। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আপনারা যখন আবেদন করবেন, আবেদনটা সাবমিট দেওয়ার পরে এখানে ছবি স্বাক্ষর এই অনুযায়ী করে কেটে নিয়ে সাবমিট দিতে হবে। দেন আপনাদেরকে কিন্তু এটা সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি আপনার দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। কেউ যদি 1 থেকে 4 এর মধ্যে আবেদন করে, এই আমি একটু জুম করে দেখাই। কেউ যদি 1 থেকে 4 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করে, তাকে সরকারি ফি ৳100 এবং টেলিটক সার্ভিস চার্জ সহ তার কিন্তু ৳112 প্রয়োজন পড়বে। এই যেখানে টেলিটক সার্ভিস সহ ৳112, এই যেখানে ৳112। অর্থাৎ কেউ যদি 1 থেকে 4 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন, ৳112 তার খরচ। আর কেউ যদি এখান থেকে 5 নাম্বার কর্মীকে আবেদন করেন অফিস সহায়ক, এটাতে ৳56 খরচ হবে। এই যে ৳56 খরচ হবে। শুধু এইটা না, যখন আপনারা পেমেন্ট করবেন আরও ৳10 করে বেশি রিচার্জ করবেন। কেননা 2টা এসএমএস করতে আবার ৳6 মতো খরচ হয়। এখন বিষয় হচ্ছে পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে এফআইডি স্পেস দিবেন, দেন অ্যাপ্লিকেশন ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আবার আপনারা এই পিন নাম্বার দিয়ে এই 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনাদের আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো যারা অর্থ মন্ত্রণালয়ের এই সরকারি নিয়োগ সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন, করতে পারেন। এটি কিন্তু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর যদি এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু আপনার জানার থাকে, আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।